এই যে ভাই, জি জি আপনি এদিকে একটু শোনেন, 2 মিনিট একটু দাঁড়ান, দেখা তো টেনশন ফ্রি মনে হইতেছে, একটু টেনশন নিয়ে যান। কি আর বলি, 2 দিন পর পর ফেসবুক ইউটিউব গরম হয়ে যায় প্র্যাঙ্কিং এর জ্বালায়। একবার ও ওরে দোষ দেয়, একবার ও এরে দোষ দেয়। এই তো কিছুদিন আগে মিরাজ আর সাকিবের মধ্যে তুমুল মারামারি হইল, কিন্তু পরে জানা গেল এটা তাদের একটা আপকামিং সিরিজের জন্য প্রমোশন স্ট্র্যাটেজি। তোমরা তো 2 দিন পর পর এখানে সেখানে যাত্রার সাথে মুড ফ্রেশ করতে ঘুরতে যাও, কিন্তু বোনেরা আমি তো তোমাকে মতো এত বড় লোক না যে তোমাকে জালে বাংলাদেশ ছেড়ে চলে যাবো। পাশের এলাকায় যাওয়ার গাড়ি ভাড়াটাও নাই আমার কাছে। নিউজ ভিডিও ঢুকলে আর কিছু না আসলো প্র্যাঙ্কিং এর ইন্টারভিউ সামনে আসবই। আর এই বিষয় নিয়ে সময় টিভি তো পুরো সিরিজ বানায় ফেলাইতেছে, প্রতিটা মেম্বারের আলাদা আলাদা করে ইন্টারভিউ নেওয়া শুরু করছে। ভাই আপনাকে কষ্ট করে কিছু দেখতে হইব না, আমি খুব সংক্ষেপে এদের কাহিনী বইলা দিতেছি। আর্থিক সজীব প্র্যাঙ্কিং এর প্রতিষ্ঠাতা এসব বাচ্চা বাচ্চা পোলাপাইনকে মই দিয়ে উপরে ওটা সিঁড়ি কইরা দিছে। এখন বাচ্চা বাচ্চা পোলাপাইন গুলো আর্থিক সজীবের পেছনে বাস দিয়ে উপরে উঠাই দিতেছে। তা বলছি মামুনিরা, লাইমলাইটে থাকার যখন এত ইচ্ছা, তখন অন্যের পেছনে না লেগে দর্শকদের ভালো ভালো কাজ উপহার দাও, এমনিতেই লাইমলাইটে থাকতে পারবা। আবার এইদিকে শুনলাম আমাদের মেগা স্টার নাকি তার 2 নাম্বার বউ নিয়ে হানিমুনে, না মানে ছোট ছেলেকে নিয়ে ইউএস গেছে সময় দিতে। টেনশন তো এই বিষয় না ভাই, টেনশন হচ্ছে যে এইগুলা নিয়ে। এইগুলা কি ভাই, এত রোমান্টিক রোমান্টিক পোস্ট দিয়া আমাকে মতো সাধারণ জনগণরা এত কনফিউশনে কেন রাখে? কিন্তু আমাকে মেগাস্টার পইরা গেছে মহা বিপদে। 2 মহিলার চাপে পইরা বেচারা না লড়তে পারে না কিছু কইতে পারে। আমাগো টুবলি আপার রোমান্টিক পোস্টের ঠেলায় মেগাস্টারের 2 লাখ ফলোয়ার হাওয়া হইয়া গেছে। কিন্তু ভাববার বিষয় না এটা, এই নিয়ে আমাকে কত বিশ্বাসের কিন্তু কোনো মাথা ব্যথা নাই। এমনি সময় ঝাঁপায় পড়লেও এই সময় কিন্তু কোনো চুল ছেঁড়াছেড়ি করে নাই। না কটু আপা না, আপনাকে এইভাবে আমরা মেনে নিতে পারতেছি না। দয়া করে আমাদের উপর মেহেরবানি করবেন, আপনার আগের রূপে ফিরে আসেন, যাতে আপনার একটা রিপ্লাই পোস্টের অপেক্ষায় আছে। আবার এদিকে কি হয়েছে, আমাকে গরিবের মেগা স্টার রাজপুত্রের নাকি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। কেন গ্রেফতার হয়েছে এটা আমাকে রাজপুত্রের সুগার মামি বা আমি আপনি কেউ কিন্তু কিছু জানি না। মানে এটা কিছু হইল ভাই? এই বাংলাদেশে একমাত্র জায়গা যেখানে কেউ গ্রেফতার হয়, কিন্তু কেন গ্রেফতার হয় সেটা জানা যায় না। সুগার মামি নিজেও ফেসবুকে এসে বলছে গরিবের মেগা স্টারের গ্রেফতারের ব্যাপারে সে নাকি কিছুই জানে না। তা কইতাছি আন্টি, নাটক একটু কম করে করেন। আপনার শরীরে যে ছোটবেলায় লজ্জার ভ্যাকসিন দেওয়া হয়নি সেটা আপনি অনেক আগেই প্রমাণ করে দিছেন। তবে কিছুদিন আগে মামুন লায়লার বাসায় এসে যে দুষ্টু দুষ্টু কথা বলছিল সেগুলো কম বেশি আমরা সবাই কিন্তু জানি। এখন মামুনকে সেই দুষ্টু দুষ্টু কথা বলার জন্য গ্রেফতার করলো নাকি সুগার মামি আবার কোনো কেসে ঢুকায় দিল সেটা পরে জানা যাইব। শুনলাম মামুন নাকি কোনো এক ইন্টারভিউতে বলছিল সে নাকি সাকিব খানের পরে একমাত্র মেগা স্টার হওয়ার যোগ্যতা রাখে। আরে মামুন না শোন, মেগা স্টার একসাথে 2 বউ 2 বাচ্চার পুরা ইন্ডাস্ট্রি সামাল দিতেছে, আর তুই সামান্য এই দামরা আন্টিরে সামাল দিতে পারলি না, কি মেগা স্টার হবি রে তুই? যাজ্ঞা বেশি বইলা ফালাইলাম মনে হইতেছে। দেখেন ভাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার চৌধুরী সাহেব ঘুম থেকে ওঠার সময় হইয়া গেছে, আমি আজ যাই, কাল রেডি থাকেন, কালকে আবার আমু টেনশন দিতে।